বাদে
অপেক্ষা করবো বলতে পারো আমার সাধের চম্পকনগর আজ শূন্য। আমার এক এক করে পুণ্যাত্মা সবাই ছেড়ে চলে গেল, আর আমি এখনো বেঁচে আছি শুধু সোনার প্রতিমার মতো বৌমার আশা। বৌমা যখন চম্পকের অগণিত প্রজার সাক্ষাতে বলেছিল, বাবা বাবা তুমি আমাকে সুন্দর করে কলার মঞ্জুস নির্মাণ করে দাও, আমি কলার মঞ্জুসে ভাসতে ভাসতে দেবতা নগরে যাব। জানি না বৌমা আমার বেঁচে আছে কি না, তবুও যে বারবার বৌমার স্মৃতিটা চোখের সামনে ভেসে উঠে। হায়রে ভাগ্য, চম্পকের ভাগ্যাকাশে আজ রক্তের আলপনা, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচল কাঁপে, শুধু সুপ্ত সত্তার শিওরে রুদ্ধমান জননীর ঈশাবসনের অপেক্ষায় প্রহর গণনায় রত। কে তাকে আশা দেবে, কে শোনাবে জীবন দিয়ে রোধ করবো মরণের অভিযান? কেউ নেই। আজ আমি পুরো একা হয়ে গেছি, ভাগ্যের কাছে হেরে গিয়ে আজ আমি নিঃস্ব, রিক্ত, অসহায়। মাগো, সবাই তোমাকে আত্মা শক্তি জগৎ জননী বলে মা, সবাই বলে নাকি তুমি ত্রিনয়নী, ত্রিনয়নী দিয়ে তুমি স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন দেখতে পাও। কিন্তু আজ বুঝেছি মা, বুঝেছি ত্রিনয়নে বুঝি এই চম্পক অধিপতি চাঁদ তোমার করুণা পায়নি। সত্যই যদি আমি করুণা পেতাম, তবে কেন এত দুঃখ, কেন এত কষ্ট, কেন এত যন্ত্রণা বলতে পারে মা। আজও আমি ভুলিনি মা, বারবার আজ আমার অতীতের কথা মনে পড়ে যায়। একদিন উত্তরে পাঠনে নিদ্রা পরে গভীর নিদ্রায় আচ্ছন্ন ছিলাম আমি, সেই নিদ্রার কুয়াশা ভেদ করে সেদিন তুমি দেখা দিলে জ্যোতির্ময়ী মূর্তিতে। সাগর সঙ্গমে ধ্বনিত হলো তোমার বিষণ্ণ সঙ্গীত মালা। সন্তান হয়ে দেখেছিলাম মায়ের চোখে অভিমানের অশ্রু। মা, সেদিন আমি তোমার অভিমানের অশ্রু মুছে দিতে হাতে তুলে দিলে আমার হেতাল জ্যোষ্ঠী। দেখো না মা, হেতাল জ্যোষ্ঠীর মান রাখতে যে আজ আমি নিঃস্ব, আজ আমি আমার প্রাণাধিক লখাইকে হারিয়েছি। মা, সত্যই যদি আমি তোমার উপাসক হয়ে থাকি, তবে কেন এত কষ্ট দাও? দাও না মা, তুমি আমার মৃত্যু দাও। পারি না,
পারি না এই নিচু সংসারে আমি সহ্য করতে পার তুমি আমায় বিদ্যুৎ দাও। চোখের সামনে অতীতের স্মৃতিটা যখন ভুলতে পারি না, এই ব্যর্থ জীবন নিয়ে বেঁচে কি আমার লাভ? সর্বক্ষণ অতীতের স্মৃতিটা চোখের সামনে বেঁচে উঠে, আর অতীতের স্মৃতি মনে পড়লেই যে আমার হৃদয় বিদীর্ণ হয়ে যায়। মা, হৃদয় বিদীর্ণ। আজও মনে পড়ে আমার হরগৌরীর অসীম কৃপায় সাজানো সংসার ছিল। চোখের সামনে এক এক করে 7টি সন্তান খেলতো, বলতো বাবা বাবা তোমার জন্য পুষ্প চয়ন করে তোমার জন্য পুষ্প সাজিয়ে দেবো নে। তোমরা কি জীবন্ত মৃতদেহ দেখেছ? জীবন্ত মৃতদেহ দেখো? আমি যে একটা জীবন্ত মৃতদেহ। বিশ্বাস করুন আমি হাসতে পারি, কিন্তু নিয়তি আমায় হাসতে দিল না। কাঁদতে মন না চাইলেও সারা জীবন শুধু কেঁদে গেলাম। অশান্তি নামক ঝড়ে হারানো আমার চম্পকনগর সংসারে পরিণত হল শান্তি থেকে। আজ আমি কইব সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? কোন অপরাধের তুমি শাস্তি আমায় দিলে? যেদিন আমি লক্ষ্যের জন্য পাত্রী অন্বেষণ যাত্রায় গিয়েছিলাম, আমি নিজে নয়নে দর্শন করেছিলাম সেই ছয়ঘাটিতে আমার সোনার প্রতিমার মতো বৌমা নিজের সতীত্বের বলে মরামৎস্য জীবিত করেছিল। যে নারী মরামৎস্য জীবিত করতে পারে তার যে পতি হারিয়ে যেতে পারে না। শুধু কি তার নিজের সতীত্বের বলে লোহ গলায় সেদ্ধ করল।
ভেবেছিলাম সামান্য রক্ত মাংসে গড়া মানবী হয়ে যখন অশান্ত শাসন করেছে, যে লোহ কলাই সেদ্ধ করতে পারে তার তো কখনো সীমান্তের সিঁদুর হারিয়ে যেতে পারে না। শুধু কি তা, চোখের সামনে ছাদনা তলায় কেঁদে কেঁদে বাঁচালো সীমন্তের মা, ফিরিয়ে দিল আমার সন্তান। কেমন করে বৌমার কথা আমি ভুলবো? ভেঙে গেল গোলাম যা যাব, ভেঙে গেল গোলাম যা যাব, সুখ পাখিটা উড়ে গেল। সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে দিলে? সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে দিলে? তুমি অপরাধের তুমি শাস্তি আমায় দিলে। আমার পক্ষে বেঁচে নেই শুধু কি আমি? আমার অজান্তে আমার সহধর্মীর সনক সন্তান বিরহে ডুকরে ডুকরে কাঁদছে। সে আজ পাগলে নেই। ওগো মা, ওগো আমার আত্মা, সত্যি জগতে জননী, সত্যই যদি আমি তোমার উপাসক হয়ে থাকি মা, সত্যই যদি আমি প্রতিনিয়ত তোমার রাতুল চরণ বন্দনা করে থাকি, তবে কেন আমাদের এত কঠিন শাস্তি দিলে বলো না মা? তুমি আমাকে কোন জন্মের কোন অপরাধের শাস্তি দিতে চাও? হয় তুমি আমার সন্তান ফিরিয়ে দাও, নইলে তুমি আমার মৃত্যু দাও। আমি তোমায় বলেছিলাম না যে তোকে আমি কাঁদাবো? তোর চম্পকনগর আমি শ্মশানে পরিণত করবো। সামান্য একটা মনুষ্যত্ব জীর্ণ কঙ্কাল চাঁদ, রক্ত মাংস সামান্য একটা মর্থের মানব, মনসার সঙ্গে করে আছো বিষম বিবাদ। কি পেলি? তুমি না মহাপুরুষ চাঁদ, তুমি না দেবাদিদেব মহেশ্বরের একমাত্র ভক্ত? কই, তুমি তো তোমার পাষাণ হৃদয়কে শক্ত করে রাখতে পারলে না। কেন তোমার পাষাণ হৃদয় আজ গলে যাচ্ছে? জায়গা হলো তার অহংকার চূর্ণ বিচূর্ণ। শিব নন্দিনীর সাথে বিবাদ করেছিস। দেবাদিদেব আমার পিতা, তুমি তাকে যতই ডাকো তোমার ডাকে সাড়া দেবে ঠিক, কিন্তু আমিও তো তার কন্যা। কন্যাকে কি পথে মাঝে ছেড়ে যেতে পারে? দুঃখ হয় চা, দুঃখ হয় আমার। কেন জানিস? তোর পাষাণ হৃদয় নিয়ে তুই ডুকরে ডুকরে খাচ্ছিস। পুত্র হারাহা বিরহ ব্যথা বুকে তুই বলছিস চাঁদ সৌদাগর। আজ চম্পকের প্রজাবিন্দু সকলে মুখের দিকে তাকে কি বলেছে জানো? যে অহংকারী চাঁদ সৌদাগর ধর্মরত্ন চম্পকনগরের আশপাশে, তাই বলে অহংকারে এই মনসাকে চাঁদ তুচ্ছ ভেবেছে। তার পরিণয় সেই সাজা পেয়েছে। কতবার তোকে বুঝিয়েছি আমি,
তুমি আমার কথা মানোনি। মায়া হয় রে চাঁদ, মায়া হয়। আমি যে মা হয়ে সন্তানের নয়ন জল কি আমি দেখতে পারি? পারি না, পারি না। তোর সনকা, সনকাকে বিনিময়ে তুই কি দিয়েছিস? বুক ভরা দুঃখ, যন্ত্রণা, জ্বালা। ধন দিয়ে তুই সিঁড়ি বাঁধতে চেয়েছিলি, তাই না? কোথায় গেল তোর অহংকার? কোথায় রইল তোর ধনরত্ন? আজ তোর পাশে কেউ নেই চাঁদ, কেউ নেই। মায়া হচ্ছে রে চাঁদ, তোর সনকাকে দেখে বড্ড আমার মায়া হচ্ছে। কি পেলি সংসারে এসে? আমি তো তোমার কাছে কিচ্ছু চাইনি চাঁদ, চেয়েছিলাম শুধুমাত্র একটি পুষ্প চাল। তুই যদি আমায় পুজো দিতিস, আমি কেড়ে নিতাম না তোর 6 পুত্র। শুধু তাই নয়, 7ম পুত্র ধনজন। তোর 14 ডিঙা ওঠা ধনন্তরী লক্ষ্যের বাগান আমি কেড়ে নিতাম না চাঁদ। কিন্তু তুই আমায় অবহেলা করে গেছিস। সন্তান বলে আমি বুকে টেনে নিতে চেয়েছিলাম চাঁদ, তুমি বোঝোনি। তুমি এই সীমান্তনায় মনসার কথা তুমি বুঝতে দাওনি। তুমি শুধু আমায় ঘৃণার মাত্রা ভেবেছ, শুধু আমায় অবজ্ঞা করেছ। তুমি লাঞ্ছনা দিয়েছ, ধিক্কার দিয়েছ। কি পেলি সংসারে এসে? বেহুলা চলে গেল তো মৃত্যু স্বামী কোলে করে ভেসে। বেহুলাকে আটকে রাখতে পারলে না চাঁদ। ঘরে তোমার 6টি বধূ বিধবা অবস্থায় ঘরের কোণে বসে রয়েছে, আর আমার বেহুলা হাতে হাত দিয়ে শক্ত করে মর্তের মাটিতে পদার্পণ করিয়েছি তাদেরকে। শুধু তোর পবিত্র হস্তে পুজো নিতে, পুজো নিলে আমি বিশ্বমানে বিশ্বপূজিত হব। তুই আমায় পুজো দিলি না চাঁদ। পুজোর বদলে বারবার করে আমায় দূর দূর করে তাড়িয়ে দিলে। মানব হয়ে কেন করো তুমি মানব হয়ে কেন করো তুমি অহংকার? পুজো দে আমার মা বলে, পুজো দে আমার মা বলে।
পূজা ধনে জনে রাখি রাজা তুমি আশা করে ফুটো তুমি কাদা বলে কাঁদে করলে অহংকার ওরে বাছা চাঁদ সদাগ আমি 1 কোটি নাগের মাথা চাষ সৌদাগর সিজুয়ায় আমি বাস করেছি পিতা বলা মহেশ্বর আমার সিজুয়ায় স্থান করেছে আমি তোর হস্তে পুজো নিলেই আমি স্বর্গের সিংহাসন পাব মানব হয়ে ওরে চা কেন করিলি কেন করিলি পুজো দে আমার মা বলে হায় হায় করে খাচ্ছে সনকা চাঁদ পুত্রর জন্য পাগল হয়ে গেছে চাঁদ সৌদাগর কিন্তু লক্ষিন্দ্রের প্রাণবায়ু রয়েছে এই যমলায় ধর্মরাজের কাছে আমি লক্ষিন্দ্রের প্রাণবায়ু নিয়ে এসে চম্পকনগরে প্রেরণ করব ওই চাঁদ আর সনকা হয়তো পুত্রকে দেখে শান্তি পেতে পারে চাই ওই যমলায় গিয়ে চাঁদের পুত্র লক্ষিন্দ্রের প্রাণবায়ু আমি নিয়ে আসবো
চম্পকের আগে আমি মা ডাকো শুনতে পাবো খোকা? সরকার আর কতদিন, কতকাল এমনি করে সন্তান গিরি হয়ে তুমি কাঁদতে? তোমাকে আমি কতবার নিষেধ করেছি সরকার? আমার মন, আমার চেতনা, আমার বিবেক বলে আমার বৌমা হয়তো আর ফিরে আসবে না, তাই বলে কেঁদো না সরকার, আর কেঁদো না। কিন্তু আমার মনে প্রাণে ডেকে বলে কি জানো গো? কি? আমার খোকা, আমার বাচ্চা লাখায়, আমার সন্তান ঠিক একদিন না একদিন ফিরে আসবে। কিন্তু কবে? বৌমার দেওয়া নিদর্শন পত্র বুকে আঁকড়ে ধরে এখনো চম্পকের সদর দরজায় অপেক্ষা করছি, কিন্তু কই কই আমার প্রাণাধিক বৌমা তো এসে বললো না, বাবা আমি তোমার সমস্ত কিছু ফিরিয়ে দিলাম, আর আসবে না। তাই সনকা এমনি করে অনাহারে অনিদ্রায় একাকিনী কতদিন কাঁদবে? তাই এসো, আজ আমি নিজে তোমাকে ঘুম পাড়িয়ে দেব। আমি যদি সত্যি মা হয়ে মায়ের কর্তব্য পূরণ করে থাকি, ঠিক আমার বাচ্চা আমার খোকা আমাকে মা বলে ডাকবে। এসে আমার অন্তরে বিশ্বাস ভরসা, একদিন না একদিন আমার খোকা ফিরে আসবে। এসো সনকা, গভীর নিশি হয়েছে, এসো। নিদ্রা যেন কে কেড়ে নিল মোর দুই নয়ন থেকে। সর্বসময় পুত্রদের কথা অন্তরে জাগে, তাদের ছবি যেন দুই নয়নে ভাসে। না খাই ফিরে আই বাচ্চা, না খাই ধর্মরাজের কাছে গিয়ে লক্ষিন্দর প্রাণবায়ু আমি নিয়ে এসেছি। লক্ষিন্দর, মা, লক্ষিন্দর তুমি তো বলেছিলে জন্য বলো। তুমি নাকি এক ঘন্টা সময় দিয়ে আমায় নিয়ে যাবে তুমি ওই চম্পকনগর। হ্যাঁ লক্ষিন্দর, কিন্তু অনেক তো বিলম্ব হলো, কিন্তু আমি কি জননী এবং পিতার সঙ্গে আমি সাক্ষাৎ করতে পারবো না মা? বলো। কেন পারবে না? তোমায় নিয়ে যাবো চম্পকে। তাহলে বিলম্ব কেন? নিয়ে চলো না, বারবার যেন আমার জননীর কথা মনে পড়ে। চলো লক্ষিন্দর। আজ আমি জননীকে ছিঁড়ে গেছিলাম ওই রাজপ্রাসাদ পরিত্যাগ করি সাঁওতাল ভুদরি। চলো মা, এর মধ্যে বিলম্ব না করিয়ে তুমি আমায় নিয়ে চলো ওই চম্পকনগর। ঈশ্বর লক্ষিন্দর, লক্ষিন্দর দেখো দেখো, চম্পক নগর যেন নীরব হয়ে আছে। সত্যি তো, আজ যেন চম্পকনগর আজ যেন আলোময় হয়ে পড়েছি। মাগো, আমি তোমার কথা মতো এই একদণ্ড সময় পাওয়ার পূর্বে হ্যাঁ এসেছি এই চম্পকনগরে। সত্যি তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, এই মুহূর্তে আমি জননীর সঙ্গে সাক্ষাৎ পাওয়ার পর তোমার যেন মনে থাকে আবার তুমি আমায় নিয়ে যেও মা, আমার তুমি আমায় নিয়ে যেও। এক দণ্ডর জন্য, এক দণ্ডর জন্য আমি তোমার জন্য অপেক্ষা করছি। বেশ, আমি নিয়ে যাব ওই জমালয়। বেশ, তাই যেন হয়, তাই যেন হয় জননী, তাই যেন হয়। তোমায় আমি এই চম্পকে তোমায় ছেড়ে গেলাম। এই তো আজ যেন চম্পকনগরে প্রবেশ করেছি আমি। জানি না কত সুন্দরভাবে রাজপ্রাসাদ আলোময় হয়ে পড়েছে। আমি জননীকে কথা দিয়েছিলাম এই নিশি প্রভাত হলে এই সাঁওতাল ভুদর হইতে ফিরে আসবো এই রাজপ্রাসাদে। কিন্তু এই নিঝুম রাত্রিতে আমি কি করে প্রবেশ করবো এই সাঁওতাল ভুদর হইতে এই চম্পকনগরের রাজপ্রাসাদে? না না না, আমার যে মা বলেছিল লক্ষিন্দর, এক দণ্ড সময় পাওয়ার পূর্বে সকল কিছু কাজ করে আবার ফিরে আসতে হবে তোমায় আমার সঙ্গে। তাই তো এক দণ্ড সময় পাওয়ার পূর্বে এসেছি আমি এই চম্পকনগরের রাজপ্রাসাদে। বিলম্ব না করি এই মতো আমি রাজপ্রাসাদে প্রবেশ করি না কেন? আহারে, আর যেন জননী মোর কত সুন্দরভাবে পালঙ্কে ঘুমিয়ে রয়েছে, কিন্তু আমি কি করে ডাক দেব? আমি কি করে ডাক দেব জননীকে যে মা?
আমি তোমার সন্তান পুত্র লক্ষিন্দর এসেছি, কিন্তু না না না, এই নিঝুম রাত্রিতে আমাকে প্রবেশ করে আমাকে জননীকে ডাক দিতে হবে মা। এখন রাত্রি নিঝুম, নিজ চোখে ঘুম, রইলাম বাসর ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। এখন রাত্রি নিঝুম, নিজ চোখে ঘুম, এলাম রাজপ্রাসাদে, তোমায় মনে পড়ে তোমায় মনে পড়ে। এখন রাত্রি নিঝুম, নই চোখে ঘুম। এসো মা, এসো মা।
চোখে এলাম রাজপ্রাসাদে, তোমায় মনে পড়ে তোমায় মনে আমি জানতাম বাছা, মা তুই ঠিক একদিন না একদিন তোর মায়ের কাছে ফিরে আমি আসবি। কথা দিয়েছিলাম না শুনে কিন্তু বলতে পারিস বাছা, কি বল? তোর মায়ের কাছে এমন কি পুত্র স্নেহ প্রেম ভালোবাসাতে ত্রুটি হয়েছে যে তুই তোর মাকে পরিত্যাগ করে তুই চলে গেছিস? মা কেন, কোথায় গেছিস তুই মা? সত্যি কথা বলেছি জানো, আমি কোথায় গেছিলাম জানো মা? কোথায়? আমি যে এক শান্তির জায়গায় খুঁজে পেয়েছি জননী। না মা, হ্যাঁ, তুমি কি যাবে আমার সঙ্গে সেই শান্তির জায়গায় বলো? এই চম্পকনগর রাজপ্রাসাদ থেকেও শান্তি জায়গা। হ্যাঁ মা। ওখানে আমি যে তোর মারে বাচ্চা, মা মায়েরা জীবনের সন্তানের প্রেম ছাড়া অন্য কিছু চাই না রে। তোর যেখানে শান্তি, তোর যেখানে সুখ, তোর মায়েরও শান্তি সুখ সেখানে। তবে বিলম্ব কেন মা? তুমি কি যাবে আমার সঙ্গে সেই জায়গায়? কেন যাবো না? তাহলে তুমি যখনই যাবে তাহলে চলো না মা, এর মধ্যে বিলম্ব না করে আমি তোমাকে ওই শান্তির জায়গায় নিয়ে যাবো। তোর শান্তির জায়গা যদি আমি ছুটে যাই মা, তুই আমার সঙ্গে চিরকাল থাকবি, কোনোদিন আমাকে আর ব্যথা দিবি না। আমি কথা দিলাম মা, কোনোদিন আমাকে আমি কথা দিলাম। কিন্তু যাওয়ার পূর্বে করতে এই মুহূর্তে বিলম্ব না করে, আমার যে অনেক বিলম্ব হয়ে যায় চলো বিলম্ব, তাইলে এই মুহূর্তে বিলম্ব না করে আমরা কি পারবো না সেই শান্তির জায়গায় যেতে বলো? যাবো খোকা যাবো। এসো না মা। আমি তোর শান্তির জায়গায় অবশ্য ছুটে যাবো, চল তুই আমাকে নিয়ে চল। আমি চাই না এই চম্পকের সুখ শান্তি, চাই না এই রাজপ্রাসাদে মহারানী হয়ে বেঁচে থাকতে, আমি চাই সন্তানের মা হয়ে রইতে। মাগো তুমি খোকা বলে ডাকো, নীরব হয়ে আমাকে চোখে কেন চেয়ে থাকো? মাগো তুমি একবার খোকা বলে ডাকো, মাগো তুমি একবার খোকা বলে ডাকো। এসো এসো চোখে কেন যে থাকো, নীরব হয়ে অবাক চোখে কেন যে থাকো? মাগো তুমি একবার খোকা বলে ডাকো, মাগো তুমি একবার খোকা বলে ডাকো।
এক কথা কেন বাছা, জীবনে যতদিন বেঁচে থাকবো আমি তোর কথা সমস্ত রাখবো। এসো আমি যাবো তোর শান্তির জায়গা। মা গো তুমি একবার কথা বলে যাও, মা গো তুমি একবার কথা বলে যাও। পরিত্যাগ করে তুমি কোথায় গেলে? এই সনকা সনকা সনকা, একে আমার শয়ন মন্দির শূন্য, তবে আমার সনকা গেল কোথায়? বুঝেছি, পুত্র সুখে উন্মাদিনী তো হয়তো আমার এক এক করে 6টি বৌমার ঘরে গিয়ে হয়তো আশ্রয় পেয়েছে। তবে কি আমি 6টি বৌমার সদর দরজায় গিয়ে বলবো? এই গভীর নিশীতে যদি আমি বৌমাদের দ্বারে গিয়ে জিজ্ঞেস করি, হয়তো বলবে আমার শ্বশুর ঠাকুর উন্মাদ, আমার বদ্ধ পাগল হয়েছে। না না, কিন্তু সনকা যাবে কোথায়? কোনদিন তো বৌমাদের ঘরে যায়নি এই গভীর নিশীতে, তবে এই গভীর নিশীতে যাবে কোথায়? একই চম্পকের রাজবাটিতে এত অন্ন ছড়িয়ে কেন? তবে কি প্রতিদিন লাখের জন্য আমার সরকার স্বর্ণ থালায় অন্ন নিয়ে অপেক্ষা করে? তবে কি আজও লখাইয়ের কথা মনে পড়েছে বলে হয়তো লখাইয়ের জন্য এই চম্পকে অন্ন ছড়িয়েছে? না না, যাবো এই অন্ন তো ছড়িয়ে আছে চম্পকের সদর দরজার বাইরে। তবে কি চম্পকের গভীর নিশীতে বাইরে গেছে সনকা? সনকা সনকা, আরে তুমি ফিরে এসো। দিলাম চন্ডাল বলে সবাই আমাকে ঘৃণার চোখে দেখে, কিন্তু এই চন্ডালের ইতিহাস তো কেউ জানে না। জানবে, বুঝবে, ঠিক সময় যখন আসবে এই চন্ডাল জীবন কাহিনীটা আমি একটা একটা করে খুলে বলবো। নিত্যদিন এই পবিত্র শ্মশানে আসে ওই মৃত্যু দেহ নিয়ে, আর সে দেহটাকে আমি দাহন করি। আমি যাই, অপেক্ষায় থাকি, দেখি নিঝুম রাত্রি থেকে থেকে আকাশের বিদ্যুতের ঝিলিক, জানি না হয়তো বৃষ্টি নেমে আসতে পারে। থাক, কিছুক্ষণ শ্মশানে থাকি, তারপর দেখা যাবে। এসো এসো জননী, এসো এসো, চেয়ে দেখো, এই তো কত সুন্দর শান্তির জায়গা, তাই না মা? এই শান্তির জায়গা আমি থাকি জননী গো। এই তোর সেই শান্তির জায়গা? হ্যাঁ মা। আহারে, চতুর্দিকে যেন শূন্যময়, মৃদু মৃদু বাতাস বয়ে যায়, কত বৃক্ষ। সত্যি বলেছিস বাছা, ওই চম্পকের রাজপ্রাসাদের ভেতরে কে বলেছে শান্তি? শূন্যময় জায়গার মতো শান্তি কোথাও নেই। তোর শান্তিতে তোর মায়ের শান্তি। কিন্তু একটি কথা বলবো মা, কি আমি যে বড় ক্ষুধার্ত, আমি যে বড় ক্লান্ত, তুমি কি পারবে না? তুমি কি পারবে না সেই হস্ত দিয়ে একটিবার আমার অন্ন? অতিথির কথা তুই আমার মনে করিয়ে দিলি। আমার হাতের অন্ন না খাওয়া পর্যন্ত তোর ক্ষুধা যেন মৃত্যু না। কতদিন আমি তোর মুখে অন্ন তুলে দিনি। মা, আজ যখন চেয়েছি, হ্যাঁ, মা হয়ে কি তোর অন্ন না দিয়ে আমি? তবে বিলম্ব কেন? দেও না জননী গো, আমি যে বড় ক্ষুধার্ত। এসো। জানিস খোকা, বলবো। খাবার খাবার পর তুই আমার কোলে মাথা রেখে ঘুমাতিস। যতক্ষণ তোরে আমি ঘুম পাড়ানি গানে না শোনাতাম, তোর দুই নদী নিদ্রা দেবী আর করতো না রে। সত্যি বলেছি মা। আই বাচ্চা, মায়ের হাতের উদর পূর্ণ করে অন্য সেবা নিয়ে বাঁচাবো। আমি যে বড় ক্লান্ত জননী, আমার যে বড় বড় ঘুম পায়, তুমি আমার একটিবার ঘুম পাড়িয়ে দাও না মা। আয়, তুই আমার কোলে আয়, বেশ, আমি তোকে ঘুম এসো পাড়িয়ে দেব। এসো মা, এসো।
আই বাচ্চা বউ, মায়ের করে তুই ঘুমিয়ে যা। ঘুম পারানি মাসি বিজিছি ওদের ঘরে এসো। বাটা মোরা মনে দেবো
কোথায় খেলে সনকা? শেষে তুমি আমায় ছেড়ে চলে গেলে। এই আমি এলাম কোথায়? ঘন ঘটা মেঘ, দুর্যোগ রাত, অদূরে এক মনে হচ্ছে চিতা, সেটাই অগ্নি প্রজ্বলিত হয়ে আছে। না না, তবে কি শেষ পর্যন্ত আমি শ্মশানে এসে উপস্থিত হয়েছি? হায় রে ভাগ্য, যেখানে হাজার হাজার মানুষের অহংকার বিসর্জন হয়ে যায়, শেষ পর্যন্ত সেই শ্মশানে। কিন্তু আমি শ্মশানে এলাম কেন? তবে কি আমার সনকা শ্মশানে এসেছে? না না, সনকা শ্মশানে আসবে কেন? তবে কি এই শ্মশানে কেউ নেই? এই শ্মশানে এক নারী ঘুমিয়ে আছে। সেই নারী, সেও তো এক নারী। হয়তো আমার মতো তার স্বামীও থাকে, সারা চম্পকনগরে খুঁজে বেড়াচ্ছে। না না, যেই হোক না কেন, সেও তো আমার প্রজা। তাকে তার গৃহে পৌঁছে দেওয়াই আমার কর্তব্য। কথা বলছো না কেন? তুমি নীরব হয়ে ঘুমিয়ে আছো। একবার কথা বলো না। কোথায় গেলি বাচ্চা? তুই মায়ের কাছে ফিরে আয়, আমি যে কোনো ভয় পাচ্ছি রে। ওই দেখেন আমাকে কত কি বিরক্ত করছে। তুই আমার কাছে থাকলে কেউ আমাকে ভয় দেখাবে না। শেষ পর্যন্ত তুমি শ্মশানে এসে, আমি তোমার স্বামী, কিন্তু তুমি এখানে কেন সনকা? শ্মশানে কেন সনকা? আমাকে লক্ষায় নিয়ে এসেছে। লক্ষায়? আমার সন্তানের লক্ষায়। সত্য কি তুমি উন্মাদনী হলো সনকা? আমি সমস্ত কিছু হারিয়ে যাওয়ার পর ভেবেছিলাম তুমি আমার একমাত্র ভরসা, তুমি আমার একমাত্র অনুপ্রেরণা। তুমি যদি পাগলিনী হয়ে যাও, কে আমায় সান্ত্বনা দেবে? ফিরে চলো সনকা, চম্পাকে ফিরে চলো। কে তুমি? আমি যাবো না। আমার খোকা আমাকে কথা দিয়েছে, এই শান্তির জায়গায় চিরকাল খোকাকে নয় আমি বাঁচবো। চাই না ওই রাজাকালিকার সুখ পেতে। বিশ্বাসই করো, জগতে আমাকে পাগলিনী বলে, তুমি যদি আমাকে পাগলিনী বলো কার ছাড়াই আমি বাঁচবো গো। সনকা, আমি সত্যি বলছি, আমার লক্ষায় আমাকে এই জায়গায় এনেছে। আজ লক্ষায় আমাকে ছেড়ে কোথায় চলে? কেন তুমি ভুলে যাচ্ছ সনকা? লক্ষাইকে সুন্দর করে নিজের হাতে তুমি ললাটে চন্দনের ফোঁটা এঁকে দিয়েছিলে। চম্পকের অগণিত প্রজার সাক্ষাতে লক্ষাইকে তুলে দিয়েছি কলার মাছ। বৌমা যখন ফিরে এলো না, আমার লক্ষাই কেন আসবে? সবই যে মিথ্যা, সবই যে ভ্রম। ভুলে যাও সনকা, ভুলে যাও। চলো, সমস্ত কিছু ভুলে গিয়ে ফিরে চলো আমার চম্পকে। কি তুমি তুমি একাকি দাঁড়িয়ে আছো এই পবিত্র মহা শ্মশানে? আমি অন্য কেউ নেই বাবু। তবে আমি সেই আপনার বাড়ির ভৃত্যটা, যে নিত্যদিন সকালবেলা গিয়ে রাজবাড়ি পরিষ্কার করে দিত। সেই আমি হারিয়া ডোম বাবু। হারিয়া বাবু, আজ তোমার জন্য এই মহারানীকে আমি ফিরে পেলাম। জানি বাবু, দেখেছিলাম মাকে দেখবার সঙ্গে সঙ্গে আমি চিনে গেছিলাম। চতুর্দিকে তাকে ভূত ভীতিতে ঘিরে ফেলেছিল। এই শ্মশান তার লাঠিটা নিয়ে আমি ওদেরকে তাড়িয়েছিলাম বাবু। মনে পড়ে সেদিনকার জীবন কাহিনীটা বাবু। যেদিন আপনার জীবন থেকে 6 সন্তান যেদিন হারিয়ে গেছিল, যেদিন এই হারিয়া ডোমটা আমার পায়ে ধরে বলেছিল, বাবু গো একবার মনসা পুজো করুন, সকল দুঃখের অবসান হবে। সঙ্গে সঙ্গে হেতালটা নিয়ে আমার মাথায় আঘাত করলেন বাবু। সেদিনের যন্ত্রণা বুকে নিয়ে আজও তুমি বেঁচে আছো বাবু।
নিত্যদিন শ্মশানে বসে বসে শুধু আপনাদের মঙ্গল কামনায় করি বাবু। ডোম বলে সবাই ঘৃণা করে, কিন্তু আপনি যে ঘৃণার চোখে দেখেননি বাবু। তুমি অভিমান করে দাঁড়িয়ে আছো, এমনি করে তুমি কাঁদছো দূরে কেন? তোমার জন্য আর যখন আমি আমার সনকাকে ফিরে পেলাম, তোমার স্থানে এই তৃষিত বক্ষ বাজারে বাবু এই জাতি ঘৃণাকে দূর করে দিয়ে এই হারিয়া ডোমটাকে ফুকে দেবে বাবু। বাবু প্রাণটা বড় শীতল হয়ে গেল বাবু। জান দেখুন একটু পরেই হয়তো একটা চিতা আসবে, ওই চন্দ্রকে তো সাজিয়ে দিয়ে আমার ওই মোড়াটাকে পুরাতে হবে আমায়। এই যে আমার নিত্য কর্ম বাবু। চলো সনকা, এবার তুমি আমার চম্পকে ফিরে চলো। এই সে পবিত্র শ্মশান ভূমি, এখানে হাজার হাজার মানুষের আত্ম অহংকার বিসর্জন হয়ে গেছে বাবু গো। তোমার জেদের কারণে আজ সারা চম্পক রাজবাড়িটা শ্মশানে পরিণত হয়েছে। দেখলেন তো, সবাই দেখলেন, এটাই হলো আমাদের শ্মশান মিলন। এর পরের পর্বে দেখুন